নমস্কার বন্ধুরা, মানুষের ইতিহাস যতই পুরানো তার তত পুরানো বিশ্বাসও। কেউ সূর্যকে মানে জীবনদাতা, আর কেউ চাঁদকে মানে শান্তির প্রতীক, আর কেউ আল্লাহর ইবাদতে খুঁজে পায় মুক্তির আলো। তাই আজ আমরা কথা বলবো এক চিরন্তর সত্য নিয়ে, আর সত্যটি হলো ছট পূজা। যে পূজা সূর্যের আলো, প্রকৃতির প্রতি শ্রদ্ধা আর মানুষের কৃতজ্ঞতাকে একসঙ্গে জড়িয়ে রাখে। এবং আমরা জানব একজন মুসলিম ভাই কি এই পূজার অংশ নিতে পারেন, ধর্মের সীমা কোথায় শেষ হয় আর মানবতার সীমা কোথায় শুরু হয়। ছট পূজার ইতিহাস প্রাচীন ভারতের মাটিতে হাজার বছর পুরনো। বলা হয় সূর্য উপাসনা ছিল বৈদিক যুগের গুরুত্বপূর্ণ অংশ। সূর্য মানে আলো, জীবন, শক্তি, যিনি ছাড়া কিছুই সম্ভব নয়। পুরাণে উল্লেখ আছে দ্রৌপদীও সূর্যদেবের আরাধনা করেছিলেন পাণ্ডবদের মঙ্গল কামনার জন্য। অন্যদিকে রামায়ণে কিন্তু শ্রীরাম নিজেও লঙ্কা বিজয়ের পর অযোধ্যা ফিরে সূর্যদেবের পূজা করেছিলেন। সেই স্মৃতি থেকেই ছট পূজা ধারাটি ধীরে ধীরে গড়ে ওঠে। বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, এমনকি পশ্চিমবঙ্গেও এই পূজা আজ এক মহোৎসবে পরিণত হয়েছে। ছট পূজা সাধারণত কোনো পূজা নয়, এটা এক ধরনের আত্মশুদ্ধির আচার। এর ধাপগুলো হলো নহাই, প্রথম দিন নদীতে স্নান করে পবিত্র আহার গ্রহণ করা, আর দ্বিতীয়টি হলো করোনা, দ্বিতীয় দিনে সম্পূর্ণ নিরামিষ খাদ্য ও একবেলা উপবাস, এবং তৃতীয় দিনে অস্ত সূর্যের প্রতি অর্ঘ্য প্রদান করা, আর সবশেষে প্রভাত অর্ঘ্য। চতুর্থ দিনে উদয়মান সূর্যের প্রতি প্রণাম ও উপবাস ভঙ্গ। প্রতিটি ধাপে প্রকৃতিকে ধন্যবাদ জানানো বার্তা। সূর্যাস্ত প্রণাম মানে জীবনের কঠিন সময়েও কৃতজ্ঞ থাকা, আর সূর্যোদয় প্রণাম মানে নতুন আশার সূচনা। এই পূজা শারীরিক শুদ্ধতার পাশাপাশি মানসিক শৃঙ্খলার প্রতীক। ছট পূজার প্রতিটি নীতি বৈজ্ঞানিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ। যেমন সূর্যোদয় ও সূর্যাস্তের আলোতে নদীর জলে দাঁড়ালে শরীরে ভিটামিন ডি তৈরি হয়, যা হাড় ও রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ, এবং এই সময় উপবাস রাখলে শরীরে টক্সিন দূর হয়। শুধু তাই নয়, ডাইজেস্টিভ সিস্টেম রিসেটও হয়। তাই এই সময় নিরামিষ খাবার খেলে শরীর হালকা থাকে, মনও শান্ত হয়। অর্থাৎ এই পুজো শুধু ধর্মীয় নয়, একটি প্রাকৃতিক ডিটক্স ও মানসিক মেডিটেশনও বটে। এখন আসি ইসলামের দৃষ্টিকোণে। ইসলামে কি বলা হয়েছে? আল্লাহর ব্যতীত অন্য কাউকে সেজদা করা শিরক। তাই সূর্য বা অন্য কোনো দেবতার উদ্দেশ্যে পূজা করা মুসলিমদের জন্য হারাম। কিন্তু ইসলাম আবার শিখিয়েছে অন্যের ধর্মকে অপমান না করে সম্মান দেখাতে। তুমি অন্যের ধর্ম নিয়ে উপহাস করো না, যাতে তারা তোমার ধর্ম নিয়ে উপহাস না করে। অর্থাৎ ইসলাম ধর্মে স্পষ্ট করে বলা হয়েছে অন্যের ধর্মের অনুষ্ঠানকে সম্মান করা, কিন্তু তাতে অংশ না নেওয়াই সঠিক পথ। একজন মুসলিম ভাই ছট পূজার সময় যদি ঘাটে গিয়ে সহায়তা করেন অথবা ঘাট পরিষ্কার করেন, জল দেন, সেটা মানবতা। কিন্তু উপাসনায় অংশ নেওয়া ধর্মসম্মত নয়। ভারতবর্ষে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবাই মিলে শতাব্দীর পর শতাব্দী বাস করছেন, কিন্তু এখানে ধর্মের বৈচিত্র্য একত্রতা। ছট পূজার সময় যেমন অনেক মুসলিম ভাই সাহায্য করেন, তেমনি ঈদে অনেক হিন্দু পরিবার মিষ্টিও পাঠায়। তাই এই মিলনের জন্যই ভারতকে মহান বলা হয়। আজকের দিনে ধর্ম নিয়ে বিভাজন নয়, বরং বোঝাপড়া ও সহাবস্থান প্রয়োজন। ছট পূজা আমাদের শেখায় সূর্য সবার জন্য আলো দেয়, তিনি হিন্দু না মুসলিম সেটা দেখেন না। তাহলে আমরা মানুষ হয়ে কেন বিভেদ করব? ছট পূজা আমাদের শেখায় কৃতজ্ঞতা, ধৈর্য ও আত্মসংযম। এই তিনটি গুণ যে কোনো ধর্মের মূল শিক্ষা। বন্ধুরা, ধর্ম আলাদা, বিশ্বাস আলাদা, কিন্তু আলোর উৎস একটাই। তাই আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দিবেন।